আপনি কি কখনো স্বপ্নে এমন কোনো জায়গার কথা ভেবেছেন যেখানে নীল আকাশ ছুঁয়ে থাকে তুষারে মোড়া পাহাড়, যেখানে নদীর জল ঘুমন্ত সুরে বয়ে চলে আর দূরে দূরে শোনা যায় পাখির ডাক? মনে হতে পারে এটা কোনো কবিতার লাইন বা রূপকথার গল্প, কিন্তু না, এটাই বাস্তব। এটাই কাশ্মীর, পৃথিবীর বুকে এক স্বর্গ, যাকে বলা হয় ধরণীর বেহেশত। আজ আপনাকে নিয়ে যাব সেই কাশ্মীরের অপরূপ সৌন্দর্যের লীলাভূমিতে, যেখানে প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে এক অসাধারণ রাজ্য। কাশ্মীরে পৌঁছানোর পর প্রথম যে জিনিস আপনার চোখে পড়বে তা হলো চারিদিকের বিশাল পাহাড় আর তার গায়ে জমে থাকা শুভ্র বরফ। যেন আকাশ থেকে কেউ তুলোর মতো বরফ বিছিয়ে দিয়েছে পুরো উপত্যকা জুড়ে। কাশ্মীরের পথ ধরে এগোতে এগোতে আপনি হঠাৎই পৌঁছে যাবেন এক স্বপ্নের জায়গায়, শ্রীনগরের ডাল লেকে। এটি শুধু একটি লেক নয়, বরং এটি যেন জীবন্ত ক্যানভাস, যেখানে হাউসবোট আর শিকারা ভেসে বেড়ায় ঠিক গল্পের মতো। সকালে যখন সূর্যের আলো হিমশীতল জলে পড়ে, তখন মনে হয় স্বর্ণের আলো লেগেছে পানিতে। কাশ্মীরের এই নৈসর্গিক রূপ যে কাউকে নিঃসন্দেহে মুগ্ধ করবে। কাশ্মীরের গ্রামগুলো যেন এক একটি শিল্পীর আঁকা ছবি। প্রতিটি বাড়ি কাঠ দিয়ে তৈরি, ছাদে জমে আছে বরফের আস্তরণ, আর গ্রামবাসীদের মুখে সেই চিরচেনা অতিথি পরায়ণ হাসি, যেটা আপনার মন ছুঁয়ে যাবে। গুলমার্গ, সোনমার্গ কিংবা পহেলগাম, প্রতিটি জায়গারই নিজস্ব রূপ আছে। গুলমার্গে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন মাইলের পর মাইল সাদা তুষারে ঢাকা মাঠ, যেখানে ছোটরা স্কেটিং করে, বড়রা হাঁটে হাতে হাত ধরে। কাশ্মীরে শুধু পাহাড় আর বরফ নয়, আছে হাজার রঙের ফুল। টিউলিপ গার্ডেনে বসন্তের সময় এমন রঙের ছটা লাগে যা আপনি আগে কেবল ছবিতে দেখেছেন। কাশ্মীরের আকাশ, বাতাস, আলো ছায়া সবকিছুতেই যেন মিশে আছে এক ধরনের শান্তি, এক ধরনের আত্মার ছোঁয়া অনুভব। সবশেষে আপনি যখন বিদায় নেবেন এই ভূস্বর্গ থেকে, তখন আপনার মনে হবে কিছু একটা রেখে যাচ্ছেন এখানে। কারণ কাশ্মীর শুধু চোখে দেখে শেষ হয় না, এটা অনুভব করতে হয় হৃদয়ের গভীরে। আপনি বারবার ফিরে যেতে চাইবেন সেই ডাল লেকের তীরে, সেই গুলমার্গের শান্ত চূড়ায়, আর সেই মানুষগুলোর কাছে যারা আপনাকে মনে করিয়ে দিবে এখনো পৃথিবীতে সত্যিকারের সৌন্দর্য বেঁচে আছে।